রান্না করে আজকে রান্না করব জোরে না হালকা একটু জোরে হাত কেটে যাবে ও মা ভয়। আসসালামু আলাইকুম সবাইকে, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে দেখতে পাচ্ছেন চিকেন ও ভিজাই রাখছে। এটা হচ্ছে আজকে আমরা এটা খাবো রান্না করে। আজকে রান্না করব আর এপাশে চালও নিয়ে এসে রাখছে, ভাত দিবে আর চিকেন রান্না করবে। আর কিছু না, আর কিছু করব না। আমরা তো দুইজন মানুষ, এত তরকারি রান্না করলে নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এই কারণে আমরা দুইজন মানুষ, দুইজনের সংসার, একটু রান্না করলে অনেক দিন পর্যন্ত চলে যায়। আগে ভাতটা উঠায় দিব। তো কোন কোন আপু ভাইয়েরা দুইজনের সংসার করছেন বা একটা ছোট বাবু আছে আমাদের মতো, অবশ্যই কমেন্টস করে জানাবেন। তানসিব তো এখন অনেক ছোট, ও তো খেতেই পারে না। এক্স্যাক্টলি। এই তো ও হচ্ছে মুরগিটা একদম কেটে ফেলতে পারবা? পারবো একটু। না হলে আমাকে দাও, আমি বাবা তুমি যা করে দাও, মাম্মাকে হেল্প করো। আমার তো একা পারছে না, তুমি পারবে? হাত কেটে যাবে তাই? আসলে এখন ব্রয়লারের যে যে নিউজ শুনছি, আর ব্রয়লারের মাংস খেতে ইচ্ছা করে না। এই হাতে গন্ধ করবে। আমার ফ্রেন্ড ফোন দিছিল একটু আগে, মিল্টন, বলছে তানসিব তো বড় হয়ে গেল, সেই ছোট দেখে আসছি। কি কথা বলছে পাকা পাকা। হ্যাঁ বাবা যাও মাম্মাকে হেল্প করো। আমার ছেলেটা অনেক লক্ষ্মী। লক্ষ্মী মানে ও একটুও জ্বালায় না, কিচ্ছু করে না, ডিস্টার্ব করে না। চর্বি কেমন দেখি বাবা, একটু সাইডে সরো। এটাতে আছে হালকা। এটা কি মোরগ? না না, মুরগি। আচ্ছা, কোনটাতে বেশি থাকে, কোনটাতে বাবা চিকেন খাইতে কে পছন্দ করে? তানসিব। তানসিব চিকেন খাইতে পছন্দ? হ্যাঁ, হাত দিও না বাবা। তোমাকে গোসল করা চিকেন খেতে পছন্দ করো? তানসিব আমার কোলের উপরে বসে আছে আর মাম্মামের কাটা দেখছে, মুরগি কাটা। আসলে আমরা ছেলেরা যতটা কাজ, রান্নার কাজ সহজ মনে করি, অতটা সহজ না। কি বলবো পা? মুরগিটা দিয়ে দেখছো? হ্যাঁ দেখছি তো। এখন কাটাছে। তুমি মুরগি খাবে? তুমি চিকেন খেতে পছন্দ করো? তানসিব চিকেন খেতে অনেক পছন্দ করে। তো তুমি এটা সুন্দর করে ফ্রেশ করে কেটে নাও। আচ্ছা, আমরা এখন একটা গুপ্তধন বের করছি। আমরা হচ্ছে গুপ্তধন কোথায় নাই কেন, এই তো দেখা যায়, দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন। এই তেলটা আমরা হচ্ছে রমজান মাসের আগে কিনে রাখছিলাম, কাজে লেগে গেল না। হ্যাঁ, খুলে দাও, একটু খোলো। আচ্ছা, খুলে দিতে হবে। শুধু ফাঁকে বাজে কাজ করার ধান্দা করো। এটা তো ইজি, শুধু এরকম টান দিলে হয়ে যায়। হ্যাঁ, টান দাও। দেখে দিছো? গুতাটাই খুলে। এই যে টান দিতে লেগে পুরাটাই খুলে ফেলছে। আচ্ছা, ভালো হয়েছে তো তাহলে। হ্যাঁ, ভালো হয়েছে না? এখন এই যে এটা নিচে তেল ফেলো না, পারছি না, রাখো। তো আমি হচ্ছে এই যে রান্না করব, এখানে এটা দিয়েছি গরম করতে, পেঁয়াজ দিয়ে দিব। আমার চিকেনটাও এখানে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন কি করবা? ও মা, ভয় পেয়েছি আমি। আমার জান না এমন কি হলো, মনে হয় বেশি তেতে গেছিল না, এই কারণে ও হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিল। এটা ভেজে নিয়ে শব্দ হচ্ছে না। চিকেনের মধ্যে কি দিবে? দুইটা টমেটো দিব। আর টমেটো হচ্ছে ও এভাবে যে ফ্রোজেন করে রাখছে। এখন এখান থেকে চাইলে আপনারা সারা বছর এভাবে ফ্রোজেন করে হ্যাঁ, খেতে কিছু হয় না, পারবেন। দেখছো কালার যেভাবে কালার রাখছিল ওইভাবেই আছে। তো এভাবে কিন্তু অনেক দিন পর্যন্ত টমেটো সংরক্ষণ করে আর রাখা এটা যায়। এমনিতেই খুলে যায়, যে খুব বেশি প্যারা নিতে হবে এরকম না, একটু রাখলে বা এই যে দেখো আমি দেখেন খুলে যাবে এই যে নিচে থেকে। জোরে না, হালকা একটু টাচ জোরে করলে জোরে খুলে যায় না? হ্যাঁ, তো আমি এই জন্য আর আলাদা করে বক্সে রাখি নাই, একবারে রেখে দিছি। এভাবে চাইলে আপনারাও রাখতে পারেন এবং সারা বছর খেতে পারেন। হ্যাঁ, চাইলে বক্সে করে অল্প অল্প করে কেটেও রাখতে পারেন। একটু আলু দেবা? হ্যাঁ, কারণ হচ্ছে আমরা বাঙালি আলু খেতে পছন্দ করি। আর হচ্ছে এই মুরগিটাতে একটু তেল চর্বি, তো একটু আলু দিলে খেতে ভালো লাগে, মানে তেলটা ব্যালেন্স হয়। আর যেহেতু আমি অন্য কোনো তরকারিও করব না, একটা তরকারি, তো এই কারণে আলু দিলে খেতে মানে আর অন্য তরকারি আলু একটা আলাদা টেস্টি জিনিস, যেটা আসলে সব তরকারির ভিতরে দিলেই খেতে পছন্দ আর কি। আর আমি তো ওইদিকে মশলা কষাইতে দিছি। পাশে মশলা কষছে, পাশে যেটা ভিজায় রাখছে, দেন আমরা একবারে রান্নাতে চলে যাব। হয়ে গেছে কষানো? ওয়াও, এখন দিয়ে দিচ্ছে টমেটো। নেড়ে নিচ্ছি। টমেটো থেকে আবার কষাবে না? না না, টমেটো এমনি ভেঙে ভেঙে যাবে, ফ্রিজে রাখলে টমেটো নরম হয়ে যায়। তারপরে এখন হচ্ছে চিকেনগুলো দিয়ে দিবে। ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আলু দেবো পরে, আগে চিকেন কষিয়ে নেব তারপরে। না হলে আলু গলে একদম হ্যাঁ, হয়ে যাবে, তাই এটা শক্ত মুরগি যে।
শক্ত মুরগি একটু সেদ্ধ হতে টাইম লাগে, হ্যাঁ আর ব্রয়লার যেটা সেটা হচ্ছে খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়, গলে যায়। অনেক দ্রুত, ওটা তো প্রেসারে দেওয়াই যাবে না। হ্যাঁ, তো এখন হচ্ছে এটা কষাই নিক। রান্না উঠাই দিয়েছি, রান্না করতে করতে সিলিন্ডার শেষ হয়ে গেছে। তো এইটা হচ্ছে একটা সিলিন্ডারের প্যারা। তবে আজকে আমি রান্না করতে করতেই ভাবছিলাম আজকে রান্না করতে দেরিও হয়ে গেছে, আজকেই মনে হয় গ্যাসটা শেষ হবে। আর যে দোকানে ফোন দিছিলাম সে দোকানে এই গ্যাস নাই, অন্য গ্যাস আসে। তো আমি এই বোতল দিয়ে বলছে 4:30টার পরে দেবো, তো 4:30টা পর্যন্ত না খাই থাকবো বলো? এখন আমিই যা নিয়ে আসি, কি করব? তো যাও। A few moments later. এই তো শেষ হওয়া সিলিন্ডার নিয়ে চলে আসছে। বাইরে কি বৃষ্টি পড়ছে নাকি? হালকা ভিজে গেছি আমি। এখন আমি বাসার মধ্যে ঢুকছি, তারপরে জোরে বৃষ্টি আসছে। এই আমার বেলকনিতে একটা বেডশিট আছে। না, ওটা কিছু হবে না, সোজাসুজি বৃষ্টি হচ্ছে, বাতাস নাই যে। বৃষ্টি হচ্ছে। তোমার ভি মারে যে লাগবে নাকি মাজনি? হ্যাঁ আর এটা হচ্ছে ওই যে বোতল ছিল হ্যাঁ পেট্রোম্যাক্স, ওইটা বাদে এটা দিছে জেএমআই। আমি বলছি পরে না নিলে কিন্তু, এ বলছে যে বোতল নেবেন সেই বোতলে দেবো। আচ্ছা নতুন বোতল দিছে, নতুন। নতুন বোতল পায় কি, এটা আবার যখন শেষ হবে তখন আমাকে চেঞ্জ করে নিতে হবে। তো এই হলো আমাদের ডেইলি লাইফের জীবন, মানে এরকম ঘটনা সবার সঙ্গে ঘটে যায়। ভাগ্যিস যে তুমি এই বাসায় ছিলা, এখন না। মোটামুটি 2:30টা বেজে গেছে। আর একটা বোতল কিনছিলাম, অনেকে বলতে পারেন এক্সট্রা বোতল, তো বোতল কিনছিলাম, ওটা আবার আমার বাসায় দিয়ে আসছি মাকে। না, এক্সট্রা বোতল কিনলেই কিনে রাখা যায়, কিন্তু তারপরও কেমন যেন আমার কাছে মনে হয় যে এক্সট্রা একটা অপচয়। তো দরকার নাই, যখন শেষ হবে কিছুক্ষণের জন্য কষ্ট হবে, সেটা সামলিয়ে নিয়ে আবার নিয়ে আসা যাবে। একদম দুপুর টাইমে না হলে বাসাতেই তো দিয়ে যায়, যেহেতু দুপুর টাইম তাই হচ্ছে মানে আমাদেরকে গিয়ে নিয়ে আসতে হয়েছে। আর এই যে আমার বাবাটা তানসিফের রাগ হয়েছে কারণ ওর পাপা ওকে নিয়ে যায়নি, তাই ওর মন খারাপ খুব। লাগা হয়েছে তোমার? এই যে এটা যদি উপরে উঠে চট করে, যে মিটার হাই, তো এটা আমাদেরকে চেক আমি খেয়াল করি না, এটা চেক করা হয় না। আমি চেক করেও তো কোনো লাভ নাই, কারণ আগে থেকে তো নিয়ে এসে রাখতে পারবো না, এটা শেষ না হওয়া পর্যন্ত, তাই না? তাও। সেটাই। আর রান্না হইতেও দেরি হবে না, একদম হয়ে গেছে মোটামুটি। কি আছে তানসিফ, কি নেবে? রাইস কুকার কি করবে? এটা সাদা কালার কেন, এটা পিঙ্ক কালার। রাইস কুকার কি করবে? আর কি যেন মনে হয়েছে চলো বেলকনিতে, তুমি নাই কাপড় ধুয়ে এসো, দেখো। একটা চা ধরে দিচ্ছি সকাল থেকে। আসো দেখি আমরা, আসো দেখে চলো তো। জামা তোমার ভিজে জামা গেছে? ভিজে গেছে। তোমার জামা তো মনে হয় কাছেই নি বাবা। আমি এই যে উঠাই তখন তোমার লুঙ্গি এগুলা রাখলাম এখানে। ভিজে গেছে? দেখে এদিক দিয়ে খুলছে মা। ওদিক দিয়ে অনেক টাইট হয়ে গেছে। না না ভিজে না, এই বেডশিটটা এখানে ভিজবে দিয়ে না? রাখি। এই দেখো বৃষ্টি থেমে গেছে। আমাদের গ্রামের ওইদিকে অনেক বৃষ্টি হয়েছে, এদিকে মেঘ, কিন্তু এদিকে বৃষ্টি নাই। গ্রামে নাকি কালকে অনেক বৃষ্টি হয়েছে। যাই হোক হোক, বৃষ্টি। তানসিব চলে আসছে বৃষ্টি দেখতে, বৃষ্টি বিলাস তানসিব। তানসিব বৃষ্টি দেখতে ভালো লাগে? ওই বৃষ্টি দেখতে ভালো লাগে? ভালো। জোরে বৃষ্টি আসলে উঠায় নিয়ে যাবো না। 1 hour later. আবারও ফিরে আসলাম, আর ওর গোসলও ডান হয়েছে, রান্নাটাও মনে হয় হ্যাঁ হয় নাই তো, আমি গোসলে গেছি ভাবছি যে মনে হয় হয়ে গেছে। হয় না। হয় না আর হবে? পানি আছে তো দেখ। হ্যাঁ সেদ্ধ হয়েছে কি দেখো তো। দাঁড়াও চেক করে। সমস্যা নাই, টাইম আছে, এখনো সময় আছে, দুপুর হচ্ছে। আলু সেদ্ধ হয়ে গেছে, মাংস তো মনে হচ্ছে হয়েছে। আচ্ছা যাই হোক, আর দুটো হয়েও তো সিটি, লাভ নয়, পানি আছে যে। সিটি লাগলে দাও, সমস্যা নাই। হ্যাঁ। তাহলে তুমি এটা করো, আমি গোসল দিয়ে আসি। হ্যাঁ বুঝছে এবার? না ঝোল কমাইতে হবে, আজকে মনে হয় আমি ঝোল পানিও যেখানে বেশি কমাও তুমি করে। দিয়ে ফেলছি। এই তো ঢেলে নিছে ও। আগে যদি জানতাম বাইরে আজকে বৃষ্টি হবে তাহলে খিচুড়ি রান্না করতাম। আরে বৃষ্টি হচ্ছে না, এই হচ্ছে, এই থামছে, এই জোরে জোরে বৃষ্টি হয় না। এই দেখো বাইরে কিছুই ভিজে নাই। এই দেখো কিছুই ভিজে নাই বাইরে, তাহলে কিসের বৃষ্টি হলো এটা? মানে লোভ দেখাচ্ছে বৃষ্টির। হাই, কার বাসায় জানি প্লেট হাড়ি ভাঙছে। আজকে চিকেন সেদ্ধ হয়ে গেছে, মনে হয় আমি পানি বেশি দিয়ে ফেলছি। ওকে সমস্যা নাই, আমরাই খাবো। খাবারের প্রস্তুতি চলছে, আর তানসিবের মনে হয় ক্ষুধা লাগছে, ও বিস্কিট খাচ্ছে ওখানে বসে থেকে। আর কি দেখো, ওয়ালের লাইটগুলোও জ্বালাইছে, জ্বালাই বসে আছে। তুমি নাকি করিস? হ্যাঁ বলছে মা করেছে। না আমাকে দিয়ে জ্বালা নিচ্ছে ও। ভাত।
পাশে তরকারিটাও একেবারে কমপ্লিট। এই যে লোভনীয় একটা লোক দিছে, এখন জাস্ট খাবার পালা। এই দেখো বৃষ্টি শুরু হয়েছে, মনে হয় খিচুড়ি খাওয়াই ভালো ছিল, আমরা ভুল করলাম। আমি তো জানি না যে এই বৃষ্টি যে হবে। বৃষ্টি শুরু হয়েছে, আবার এটা লাগাই দিতে হবে, দাঁড়াও। সকাল থেকে রোদই ছিল। অনেক বড় বড় ফোঁটা পড়ছে বৃষ্টির। ওই রুমের কি জানালা খোলা? জানি না, দেখো তো। দেখি বেলকনিটাও লাগাই দিই। বৃষ্টি আসলে ঘরের ভিতরে জোরে বাতাস হবে, এখন ঝড়ের সময় সবাই জানলা দরজা ঠিক মতো আটকাই অফিসে যাবেন, নাহলে কিন্তু বৃষ্টিতে সব ভিজে যাবে। হলো অবস্থা। এখন খাবারটা শেষ করে আমরা